মানুষ যখন বিপদে পড়ে না ঈশ্বরের নাম স্মরণ করে। মমতা তৃণমূল বিপদে পড়লেই ওদের ঈশ্বর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম স্মরণ করে। দেখবেন যখনই বিপদে পড়েছে বিকাশের নাম আসবে, স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। তো তিনি কি এই যোগ্য প্রার্থী বলে কুমির ছানা দেখিয়ে রেখে আবার ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিপথে পরিচালিত করতে চান? সোজা পথে কখনোই মমতা বা তৃণমূল চলে না। সুতরাং যারা ভাবছেন যে দিদি মিটিংয়ে ডেকেছেন সেই জন্য তাদের উপকার হবে, সুপ্রিম কোর্টে হাইকোর্টে দেননি কেন? হাইকোর্ট জজের সব খারাপ, বিকাশ ভট্টাচার্যের কথা উঠে বসে, তো সুপ্রিম কোর্টে দিলেন না কেন? এখন বলছেন সুপ্রিম কোর্টের জজেদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের একটা গোপন আতাত আছে, এমন একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। পাগল ছাগল, তাদের কথা কী হবে? সুপ্রিম কোর্ট যখন বলে দেয় সমস্ত নিয়োগ বাতিল, তখন তারা স্কুলে যাবেন। সুপ্রিম কোর্ট যখন ঘাড়ে ধরে ধরে ওদের প্রত্যেককে কন্টেম্পটে ডেকে পাঠাবে, তখন ওদের বাঁচাবে কে? সুতরাং আপনারা মমতার কথায় এই ফাঁদে পা দেবেন না। আমি দাবি করছি যে রাজ্য সরকার এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছেন সেই সত্যটা সামনে আসা উচিত। মামলা করার সময় একবারও ভাবলেন না যে এত ছেলেমেয়ের চাকরির ভবিষ্যৎ কী হবে? এই বিকাশ রঞ্জন বাবুকে আইসোলেট করা উচিত রাজনৈতিকভাবে। ঠিক এভাবেই নেতাজি ইন্ডোরের সভা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টা তিনি কেমনভাবে নিচ্ছেন? এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কীভাবে নিচ্ছেন? আমি খুব খুশি হয়েছি, অন্ততপক্ষে মমতা এটা পরিষ্কার করে দিয়েছেন যে তিনি দুর্নীতির পক্ষে লড়াই করছেন আর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অতএব যারা দুর্নীতির বিরুদ্ধে তারা আমার দিকে চলে আসুন, আমরা আইসোলেটেড হয়ে যাই, দুর্নীতির সঙ্গে আমাদের থাকার কোনো দরকার নেই। দিদি বলছেন আপনাকে নোবেল দেবেন, নোবেল দেওয়া উচিত, আবার বলছেন আইসোলেট করবেন, বিষয়টা কীভাবে? আসলে মানুষ যখন বিপদে পড়ে না ঈশ্বরের নাম স্মরণ করে। মমতা তৃণমূল বিপদে পড়লেই ওদের ঈশ্বর বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাম স্মরণ করে। দেখবেন যখনই বিপদে পড়েছে বিকাশের নাম আসবে, স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। আজকে উনি বলছেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে উনি রয়েছেন, কারোর চাকরি যাবে, এটা কি বলতে পারেন উনি? যোগ্য প্রার্থী কারা? উনি নাম দিলেন না কেন? উনি তো ওখানে একটা মিটিং ডেকেছেন, উনি তো দিয়ে দিতে পারতেন যে এই তো আমার কাছে যোগ্য প্রার্থীদের লিস্ট আছে, সেই নামটা দিলেন না কেন? এইটি বড় প্রশ্ন। তিনি কি এই যোগ্য প্রার্থী বলে কুমির ছানা দেখিয়ে রেখে আবার ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে বিপথে পরিচালিত করতে চান? সোজা পথে কখনোই মমতা বা তৃণমূল চলে না। সুতরাং যারা ভাবছেন যে দিদি মিটিংয়ে ডেকেছেন সেই জন্য তাদের উপকার হবে, তাদের কাছে আমার একটাই নিবেদন, আপনারা আপনাদের ভবিষ্যৎটা আর খারাপ করবেন না, মমতার সঙ্গ ছাড়ুন। তাহলে যাদের চাকরি, যারা যোগ্য তাদের চাকরি গেল, তাহলে এদের দোষটা কার? পর্ষদের দোষ নাকি সিবিআই? এই সম্পূর্ণ দোষ রাজ্য সরকারের, যারা দুর্নীতিমূলক প্রক্রিয়া চালু করেছেন। দেখবেন কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট উভয়ে বলছেন যে প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, তার জন্মস্থলটাই দুর্নীতিমূলক, সেখানে কে ভালো কে মন্দ কে বিচার করবে? তা ওরা ভালো মন্দের লিস্টটা করতে দিলেন না কেন? ওর কাছে তো সবই আছে, উনি বলছেন ওর কাছে আচলে ABCD কী সব লেখা আছে, তা দিয়ে দিতে পারতেন। আচ্ছা সুপ্রিম কোর্টে হাইকোর্টে দেননি কেন? হাইকোর্ট জজের সব খারাপ, বিকাশ ভট্টাচার্যের কথা উঠে বসে, তো সুপ্রিম কোর্টে দিলেন না কেন? এখন বলছেন সুপ্রিম কোর্টের জজেদের সঙ্গে বিকাশ ভট্টাচার্যের একটা গোপন আতাত আছে, এমন একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন। পাগল ছাগল, তাদের কথা কী হবে? উনি বলছেন যে আপনাদের কেউ স্কুলে যেতে বারণ করেননি, আপনারা স্কুলে যাবেন, মানে কাল থেকে অনেকে আবার বলছেন, আমরা কথা বলেছি, তারা বলছেন যে কাল থেকে তারা স্কুলেও যাবে, এটা কি সম্ভব? তারা মমতার কথায় বিপদ ডাকছেন। সুপ্রিম কোর্ট যখন বলে দেয় সমস্ত নিয়োগ বাতিল, তখন তারা স্কুলে যাবেন। সুপ্রিম কোর্ট যখন ঘাড়ে ধরে ধরে ওদের প্রত্যেককে কন্টেম্পটে ডেকে পাঠাবে, তখন ওদের বাঁচাবে কে? সুতরাং আপনারা মমতার কথায় এই ফাঁদে পা দেবেন না, বরং আপনারা তাড়াতাড়ি যাতে নিয়োগ প্রক্রিয়া চালু হয় সেটা চেষ্টা করুন। এবং আপনি জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন যে সিবিআইয়ের হাতে মাদার ডিস্কটা রয়েছে, সেটা সামনে আনলে যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাবে এবং একটা কমিটি তৈরি করলে যোগ্যদের বাঁচানোর সম্ভব। এটা কি সম্ভব? আমি একমত নই, এটুকু বলতে পারি। এবং রাজ্য সরকারের পক্ষ থেকে যারা যোগ্য চাকরিহারা শিক্ষক তারা যাচ্ছেন সুপ্রিম কোর্টে, তারা মামলা করবেন এবং রাজ্য সরকার সমস্ত খরচা হতো রাজ্য সরকার। তারা তো মামলা করেছেন, যখন সুপ্রিম কোর্টে মামলা হয় তারা ছিলেন, যখন হাইকোর্টে মামলা হয় তারা ছিলেন, হঠাৎ নতুন তারা আকাশ থেকে পড়েননি। সুতরাং তারা তো মামলা করেছেন, তাদের হয়ে সওয়াল হয়েছে। বরং আপনাদের দাবি করা উচিত, আমি দাবি করছি যে রাজ্য সরকার এই মামলার পেছনে কত কোটি টাকা খরচা করেছেন সেই সত্যটা সামনে আসা উচিত। সুতরাং আজকে হঠাৎ এই সমস্ত কথা বলে আবার বিভ্রান্ত করছেন। ভাবটা হচ্ছে এমন যেন যোগ্য যারা ছিলেন তারা জানতেন না মামলা হচ্ছে, তারা মামলা অংশগ্রহণ করেননি। এই ধাপ্পাবাজির মধ্যে পড়লে খুব বিপদ আছে। আপনি একজন আইনজীবী হিসেবে বলুন যে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা কি আবার চাকরি কোনোভাবে ফিরে পাবে? আইনি কোনো পথ খোলা আছে কি? আমার কাছে তো একটাই প্রশ্ন, ভাই যোগ্যতা লিস্টটা কোথায়? কে যোগ্য?
আর কে অযোগ্য কে ঠিক করে বলুন তো? আমি বলে দিলাম আপনি যোগ্য, ও অযোগ্য, তাহলে ও ধরবে না আমার গলা চেপে যে আমি অযোগ্য কেন? তখন কি আমি বলতে পারবো যে তোমার থেকে টাকা নিয়েছি তাই তুমি অযোগ্য? সুতরাং মমতা দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতিতে এই ছেলেগুলোকে আবার তিনি আটকে রাখতে চাইছেন। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে মুখ আর মুখোশকে চিনুন। অনেকে বলছেন 26-এর ভোটের পর আমরা আপনাদেরকে চাকরি নিশ্চিত করব, রাজনীতিতে পা দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ভরসা। হ্যাঁ, পশ্চিমবঙ্গের সর্বনাশের জন্য মমতা একমাত্র ভরসা। এই তরুণ ছেলেরা দেখেছেন তাদের কিভাবে দুর্নীতির সঙ্গে জড়িয়ে ফেলেছেন। তার কথায় যারা বিশ্বাস করবেন তারা অবশ্যই অন্ধকারের জগতেই চলে যাবেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই।